আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এই যে আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্তেছেন এবং এখানে যে সমাধিটা দেখতে পাচ্তেছেন, এটা হচ্ছে গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারীর সমাধি। গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী উনি বাবা চাঁদ কেপলার হযরত বাবা ভান্ডারী গোলাম রহমান বাবা ভান্ডারী কেপলা কাবার একজন সঙ্গী ছিলেন। মাইজ ভান্ডারিয়ার তরিকার মধ্যে উনি অনেক বিখ্যাত কালাম লিখেছেন। উনি অনেকগুলো কালাম লিখেছেন মাইজ ভান্ডারী মাইজ ভান্ডারী তরিকার মহান প্রবর্তক যিনি রয়েছেন গৌসে জামান গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী, প্রকাশে যাকে বাবা ভান্ডারী বলা হয়, উনার একজন সঙ্গী হচ্ছেন গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী। গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী যেদিন হযরত বাবা চাঁদ কেপলা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী দুনিয়া থেকে তাশরিফ নিয়েছেন, যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন, এর পরের দিন দুনিয়া থেকে তাশরিফ নিয়েছেন, দুনিয়া থেকে পর্দা করে ফেলেছেন গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী। আসলে গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারীর একটি অলৌকিক ঘটনা আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি, গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, উনি যখন দুনিয়া থেকে পর্দা করে ফেলেছেন, তখন গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী এই পর্দা করা নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল যে, কারণ গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী উনি কিন্তু জন্মের পর থেকে বিধর্মী ছিলেন, ঠিক আছে। তো উনি যখন বাবা ভান্ডারীর দর্শন পেয়েছেন, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনি মুসলমান হয়েছেন। এরপর ওনার তরিকার যারা রয়েছে ওনারা বলতেছে না, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, উনি মুসলিম নয়। তো সেটা নিয়ে বিবাদ সৃষ্টি হওয়ার পর দেখা গেল যে, তো সেই যুগের যারা বিখ্যাত আলেম রয়েছেন তারা সেই সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য তারা বলেছেন, প্রথমে আপনারা কবরে দিয়ে দেন, তাহলে এরপর কবর থেকে তুলে আপনারা একে জ্বালাই ফেলবেন, ঠিক আছে। হিন্দুরা দাবি করলো যে একে জ্বালাই ফেলবে, মুসলমানরা বলতেছে একে কবরে দিয়ে দিবে। এটা নিয়ে বিবাদ সৃষ্টি হওয়ার পর তারা এটা সমাধান করে দিল। সমাধান করে দেওয়ার পর যখন গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারীকে যখন দাফন করা হলো, তখন দেখা গেল গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী আর কবরে নেই। গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী বাবা চাঁদ কেপলা গোলামুর রহমান কেপলা কাবার সাথে জান্নাতে চলে গিয়েছেন। আসলে এই স্থানটা হচ্ছে, গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারীর সমাধিটা হচ্ছে বুমডন্ডি সি অফিসের ভিতর দিয়ে পূর্ব পাশে যে রেলওয়ে রাস্তাটা রয়েছে, ওই রেলওয়ে রাস্তার ভিতর দিয়ে বণিকপাড়া নামে এই বণিকপাড়ায় শিব মন্দিরের পাশে গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারীর সমাধি। গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারীকে এই সমাধিতেই দাফন করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারীর সমাধি, এবং উপরে ওনার একটা ছবিও রয়েছে। এটা হচ্ছে গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারীর ছবি। আর এটা হচ্ছে গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারীর কাঠ, যেটাতে গুরুজি রমেশ শীল মাইজ ভান্ডারী থাকতো। এই রমেশ শীল মাইজ ভান্ডারী উনি ধরতে গেলে মাইজ ভান্ডারী তরিকার অনেক কিছু উনি অনেক অবদান রেখেছেন। যেহেতু বর্তমান যুগে অনেক মানুষ তার কালামের মাধ্যমে হেদায়ত প্রাপ্ত হচ্ছে, তার কালামের মাধ্যমে হেদায়ত পাচ্ছে। এই যে আমরা দেওয়ালে ছোট ছোট ছবিগুলো দেখতে পাচ্ছি, উনি এখানে ওনার বলা কিছু বাণীকে এখানে রাখা হয়েছে। উনি বলেছেন, আমার ভাবের ঘরে আগুন দিলেও কেঁদে, সদাই প্রাণে খুঁজে বেড়াই তারে আমার ভাবের ঘরে। তার মানে ওনার মনে আগুন জ্বালাইছে কে? ওনার মনে। উনি যার জন্য পাগল ছিলেন, উনি যার জন্য দেওয়ানা ছিলেন, উনি হচ্ছেন গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী। আর রমেশ শীল মাইজ ভান্ডারী হলেন গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর সঙ্গী। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে সহযোগিতা করে, আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।